পরে খবরে আসি। স্যালাইন সংকট কি ঝড় হয়ে আছড়ে পড়তে চলেছে এই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে? এই আশঙ্কা ক্রমশই জাঁকিয়ে বসছে। তার কারণ গুণমানের পরীক্ষায় ফেল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বিকল্প সংস্থা ফার্মা ইম্পেক্সও। পরপর দুটি কোম্পানি স্যালাইন নিষিদ্ধ হয়ে যাওয়ায় চিন্তায় রয়েছে চিকিৎসক মহল। সরকারি হাসপাতালগুলিতে বিপুল পরিমাণ স্যালাইনের যোগান দেওয়া সম্ভব হবে কিভাবে? দুশ্চিন্তার মেঘে ক্রমশই ঘন হচ্ছে স্বাস্থ্য দফতরের আকাশে। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর পর স্যালাইন বিতর্কে তোলপাড় হয় রাজ্য। ছত্রাক মেলায় শিলিগুড়ির সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন ব্যবহারে জারি হয় নিষেধাজ্ঞা। বিকল্প হিসেবে ফার্মা ইম্পেক্সকে বরাদ দিয়েছিল স্বাস্থ্য ভবন। সিডিএসসিও অর্থাৎ কেন্দ্রীয় ওষুধ নিয়ামক সংস্থার পরামর্শে 22 দিনের মাথায় সেই সংস্থার উৎপাদন বন্ধের নির্দেশ স্বাস্থ্য ভবনের। কিন্তু সেই সংস্থারই ওষুধ এখনও আসছে সরকারি হাসপাতালে। রাজ্য স্বাস্থ্য দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে, কে জানাবে? কোনো রকম কোনো নজরদারি নেই। ফার্মা ইম্পেক্সের যে ওষুধ, সেই সমস্ত ওষুধ পেটি ভরে ফার্মা ইম্পেক্সের সমস্ত ওষুধ চলে যাচ্ছে ওয়ার্ডে দেওয়া হবে। কিন্তু এটা স্টপ ম্যানুফ্যাকচারিং অর্ডার হয়ে গেছে। এগুলো নতুন, এটা ফার্মা ইম্পেক্স স্টপ বলতে পারবো না, ফার্মা ইম্পেক্সের স্টপ ম্যানুফ্যাকচারিং অর্ডার হয়ে বলতে পারবো না স্যার। কেন্দ্র রাজ্যের ড্রাগ কন্ট্রোল আধিকারিকেরা গত সপ্তাহে ফার্মা ইম্পেক্সের বারুইপুরের প্ল্যান্ট পরিদর্শন করেন। সূত্রের খবর, 3 দিনের পরিদর্শন শেষে গুণমানে উত্তীর্ণ হতে পারেনি বিকল্প সংস্থা। ফলে এই সংস্থাকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে। এখনো পর্যন্ত কিছু পাননি আপনি? না। যদি সেটা হয় তাহলে কি আপনারা সেটা মেনটেন করবেন? हाँ, कोई इश्यूज अभी तक ऐसे नहीं है, ना कोई रिपोर्ट हमको मिला है। अगर इम्प्लीमेंटेशन के लिए बोलेगा तो जरूर करेंगे। একের পর এক স্যালাইন প্রস্তুতকারী সংস্থা আতশকাচের নিচে। বিকল্প সংস্থাও নিষিদ্ধ হওয়ায় স্যালাইনের বিপুল চাহিদা মিটবে কিভাবে? ঘোর বিপাকে স্বাস্থ্য ভবন। আর প্ল্যান এ বি সি, এটা এত বড় একটা ব্যবস্থাকে চালাতে গেলে সেই প্ল্যানগুলি তো আমাদের করে রাখা দরকার, কিন্তু করা নেই কেন? যে এটাও কিন্তু একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেটা প্রশাসনিক এবং রাজনৈতিক মদতপুষ্ট। এই দুর্নীতি সদিচ্ছাকে যদি আমরা কোনো জায়গায় সহমতে না পৌঁছাতে পারি, রাজ্য সরকার যদি সহমতে না পৌঁছাতে পারে, তাহলে এইরকম মানুষের মৃত্যু এই গুণমান নেই ওষুধ দ্বারা বারবার মরতে থাকবে। পেশেন্ট এবং চিকিৎসক, তাদের মাঝে একটা জায়গা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে যারা আছে তারা ডাক্তারদেরকে হাতের পুতুলের মতো নাচাচ্ছেন, এবং সেই জায়গাটাই আমাদের কথা ছিল এবং সেই জায়গাটা নিয়েই আমাদের আন্দোলন ছিল। রোগী পরিষেবায় হাসপাতালে কার্যত লাইফলাইন স্যালাইন। প্রতি বছর রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে মোট 1,90,00,000 বোতল স্যালাইনের প্রয়োজন হয়। মাসের হিসেবে যা 16 লক্ষেরও বেশি। এর মধ্যে রিঙ্গার ল্যাকটেটের চাহিদা 60 লক্ষ বোতল আর ডেক্সট্রোজের চাহিদা 50 লক্ষ বোতল। নর্মাল স্যালাইনের চাহিদা বছরে 80 লক্ষ বোতল। চিকিৎসার মান, চিকিৎসা সরঞ্জামের মান এবং ওষুধপত্রের মান, এই কালোর দুনিয়াতে বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের মুখে যেভাবে আরজিকর কাণ্ডের পর চুনকালি পড়েছে। বড় বড় সংস্থা যেগুলো ওষুধ সাপ্লাই দেয়, স্যালাইন সাপ্লাই দেয়, সেগুলো অন্যান্য রাজ্যে ব্যান্ড হয়ে যায়, কিন্তু এই রাজ্যে টাকা কড়ি খাইয়ে তাদেরকে সুযোগ দেওয়া হয়। যারা দায়িত্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা কি? স্বাস্থ্য মন্ত্রকই তো কার্যত ফেল। স্বাস্থ্যমন্ত্রী নেই পশ্চিমবাংলায়, পার্ট টাইম স্বাস্থ্যমন্ত্রী দিয়ে রাজ্য চলে। স্যালাইন নিয়ে স্বাস্থ্য ভবন যখন চ্যালেঞ্জের মুখে, তখন স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির অভিযোগে সরব বিরোধীরা। যে একের পর এক স্যালাইন প্রস্তুতকারী সংস্থা কেন আতশকাচের তলায় চলে আসছে, কেন তারা গুণমান উত্তীর্ণ হতে পারছেন না? ক্যামেরায় গৌরবের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, বারুইপুর। জীবনদায়ী স্যালাইন, অথচ তার সংরক্ষণ নিয়ে কার্যত ছেলে খেলা চলছে। যত্রতত্র স্যালাইন ওষুধ অযত্নে পড়ে রয়েছে। বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের স্টোরগুলিতে যে ছবি TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়েছে, তার যথেষ্টই উদ্বেগ বাড়বে আপনার। আচ্ছা, পিছনে কি শুধুই পরিকাঠামোর ঘাটতি বা কর্মীদের অবহেলা, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো বড় অঙ্ক? বারবার সরকারি হাসপাতালে স্যালাইন ও অন্য ওষুধের গুণমান নিয়ে বারবার উঠছে প্রশ্ন। একের পর এক প্রস্তুতকারী সংস্থা কালো তালিকাভুক্ত হচ্ছে, কিন্তু কেন বারবার? প্ল্যান্ট থেকে হাসপাতালগুলিতে ওষুধ আনার পর সংরক্ষণে কি গাফিলতি রয়েছে? কি ছবি বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ওষুধ মজুতের ঘরগুলির? এটা SSKM এর ছবি, এটা সেন্টার অফ এক্সেলেন্সের ছবি। খোলা চত্বর, কোনো ঘর নয়, খোলা চত্বরের মধ্যেই এখানে প্যাসেজের মধ্যে পড়ে রয়েছে স্যালাইনের বোতল, অন্য ওষুধ, আইভি ফ্লুইডস এখানে পড়ে রয়েছে। এখানে
বিভিন্ন কোম্পানির যে সমস্ত স্যালাইনের বোতলগুলো সেইগুলো সমস্ত এখানে পড়ে রয়েছে, রিঙ্গার্স ইনজেকশন লেখা রয়েছে। এটা তো ড্রাগ কন্ট্রোল থেকেও ভিজিট করে যাচ্ছে। কিছু বলবেন স্যার, কিছু বলবেন? এখানে বলাই হচ্ছে, পেটির গায়ে লেখা রয়েছে যে স্টোরেজ কিভাবে করতে হবে। স্টোর বিলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রোটেক্ট ফ্রম লাইট, এখানে লেখা রয়েছে। এই লেখাই পড়ছেন না। সরকারি হাসপাতালে, ব্লক হাসপাতালে, মেডিকেল কলেজে যারা এগুলি স্টোরের দায়িত্বে রয়েছেন তারা পড়লে এইভাবে কি পড়ে থাকে? থরে থরে আইভি ফ্লুইড, স্যালাইন, রিঙ্গার ইনজেকশনের বটল। অনিয়মের ছবি এনআরএসও, দাঁড়িয়ে ঝাঁ চকচকে বিল্ডিং, কিন্তু ওষুধ মজুদের চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ। পরতে পরতে পরিকাঠামোর ঘাটতি, সব জেনেও কি উদাসীন কর্তৃপক্ষ? হাসপাতালে শৌচালয়ের ঠিক পাশেই স্যালাইন স্টোর। না আছে বাতানুকূল ব্যবস্থা, না রয়েছে যথেষ্ট আলো। প্রায় অন্ধকার সেই রুমে পেটির পর পেটি সার দিয়ে রাখা স্যালাইন। স্টোরের চারিদিক ঘিরে নর্দমা, জমে আবর্জনা। স্টোরের যে পরিবেশ, সেই পরিবেশ যদি দেখানো হয় তাহলে কিন্তু রীতিমতো চমকে উঠতে হয়। কারণ এই যে স্যালাইন স্টোর, সেই স্যালাইন স্টোরের একেবারে পাশেই রয়েছে শৌচালয়, এবং সেই শৌচালয় থেকে বিভিন্ন ড্রেন সেগুলি কার্যত এই স্যালাইন স্টোরকে ঘিরে রেখেছে। এই স্টোরের চারিদিকে আবর্জনার স্তূপ হয়ে রয়েছে, যেখান থেকে জীবাণু এই স্টোরে ছড়িয়ে পড়া সেটা অত্যন্ত স্বাভাবিক। শুধু তাই নয়, তার পাশাপাশি এই স্টোরের যে জানলাগুলি রয়েছে সেই জানলাগুলি অধিকাংশই বন্ধ হয় না, অধিকাংশই খোলা থাকে। এমন অস্বাস্থ্যকর ঘরে মজুদ স্যালাইনে যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। আশঙ্কায় রোগীর পরিজনেরা। সত্যি খুব আতঙ্কিত যে পেশেন্টের একটা স্যালাইন নিয়ে কি হতে পারে সেটা তো আমরা দেখেছি। তাহলে এখানে আমরা সত্যি আতঙ্কিত যে আমাদের পেশেন্ট কতটা নিরাপদ সেটা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। নিরাপদ নয়, সেখানে আপনিও বিপদের কাছাকাছি আছেন, আমিও বিপদের কাছাকাছি, সকলেই বিপদের কাছাকাছি আছে, যে কোনো সময় হতে পারে। যেহেতু অক্সিজেনে আবার অনেকটা জায়গা লাগলো, ওই জন্য আমাদের এটা শিফট করতে হয়েছে টেম্পোরারি বেসিসে। এবার আবার জায়গা পাবো, ওর জন্য চেঞ্জ হওয়ার কথা হয়ে গেছে, আমাদের কাজ চলছে ওটা। মানে পরিবেশ তো যথেষ্ট অস্বাস্থ্যকর। হ্যাঁ, ওই জন্য আমরা কমপ্লেন করেছিলাম, তার জন্য কাজও হচ্ছে। স্থানাভাবে স্যালাইন ওষুধের পেটি অবহেলায় পড়ে। এসএসকেএম সহ বিভিন্ন মেডিকেল কলেজের ছবিগুলি প্রশ্ন তুলছে, প্রয়োজনের তুলনায় এত সামগ্রী কেনার দরকার কি? স্বাস্থ্য ভবনের অন্দরের খবর, প্রয়োজনের তুলনায় বেশি সামগ্রী বরাদ্দ দেওয়ার পিছনে রয়েছে কাটমানি কমিশনের অঙ্ক। তাই কি এভাবে ওষুধ পড়ে থাকলেও কেউ দেখেও দেখেন না, কেউ শোনেও শোনেন না? সৌরভ দত্ত, হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। In association